গাজীপুরে বাড়ছে নিউমোনিয়া রোগীর সংখ্যা। এর সঙ্গে রয়েছে হাম ও ডেঙ্গির আক্রমণ। এসব রোগের থাবায় ঝুঁকিতে পড়েছে সেখানকার শিশু স্বাস্থ্য। এর সাথে যোগ হয়েছে হাসপাতালে শয্যা সংকট। রোগীর ভিড়ে শিশুদের ওয়ার্ডে ঠাঁই দিতে পারছে না শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল। অনেক শিশুই চিকিৎসা নিচ্ছে মেঝে আর বারান্দায়। এ যেন শিশু ওয়ার্ড নয়, রোগীর ঢল। বেশিরভাগ রোগী নিউমোনিয়া আক্রান্ত শিশু। শয্যা না পেয়ে মেঝেতেই চলছে তাদের চিকিৎসা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। বারান্দাও এখন অস্থায়ী ওয়ার্ড। আমার বাচ্চা নিউমোনিয়া, মানে এক্সরে করার পরে এটা ধরা গেছে। আজকে 5 দিন ধরে আসছি এই জায়গায়, চিকিৎসা পাচ্ছি কিন্তু বেড পাচ্ছি না। পরিবেশ দেখি এত নোংরা, মানে রাস্তাঘাটে আবর্জনা, বাথরুমে যাওয়া যায় না, মানে এত গন্ধ। এর সঙ্গে প্রতিদিনই বাড়ছে হাম ও ডেঙ্গি রোগীর সংখ্যা। অভিভাবকদের অভিযোগ, বেশিরভাগ ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে। আমরা সবকিছু কিনে আমাদের ব্যবহার করা লাগতেছে, একটা মেডিসিন পাচ্ছি না এখান থেকে। বাইরের থেকে এখন আমরা স্যালানটা আমার বাইরে কিনতে হয় আমার নাতিনের জন্য, আর ওই এক ইঞ্জেকশন 280 টাকা করে, ওইটা বাইরে থেকে কিনতে হয়। চিকিৎসক বলছেন অতিরিক্ত গরম ও আবহাওয়া পরিবর্তনে বাড়ছে নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস। শয্যার তুলনায় 3 থেকে 4 গুণ বেশি রোগী ভর্তি থাকছেন প্রতিদিন। বেডের বাইরেও বারান্দায় আপনারা তো গেছেন, দেখে এসছেন। আমরা আমাদের জনবল দিয়ে আমরা এটা রুগী ম্যানেজ করে যাচ্ছি, কারণ আমাদের তো রুগী আসলে আমাদের সেবা করতে হয় আর কি। আমাদের 56টা বেডের এগেনস্টে 150 থেকে 200 রুগী থাকে ভর্তি। সেই হিসেবে আমরা তো আসলে সকলকে সমানভাবে ওষুধগুলো দিতে পারি না। রোগী বাড়লেও থেমে নেই চিকিৎসা সেবা। ব্যস্ত সময় পার করছেন চিকিৎসক ও নার্স। স্বাস্থ্য বিভাগের পরামর্শ, শিশুর জ্বর, কাশি বা শ্বাসকষ্ট হলে দেরি নয়, দ্রুত হাসপাতালে আসুন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।